দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষাও পরিবর্তন আনার আভাস মিলেছে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের নতুন পরিচালক জোসেফ অ্যাডলো নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন আসতে পারে তা স্পষ্ট করেছেন অ্যাডলো। বর্তমান প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ব্যাপক নির্বাসন অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের জন্য H-1B ভিসা ব্যবস্থাটি দীর্ঘদিন ধরেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ট্রাম্প প্রশাসনের মতে এই ভিসা প্রক্রিয়ায় সেসব কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া উচিত যারা বিদেশি কর্মীদের বেশি বেতন দিতে রাজি। অ্যাডলো বলেন, এই প্রক্রিয়ায় পরিবর্তন আনা হলে রিপাবলিকান দলের অভ্যন্তরে ভিসা বিরোধী গোষ্ঠীর সমালোচনা অনেকটাই হ্রাস পাবে। কারণ অনেকের অভিযোগ বিদেশি কর্মীরা কম বেতনে কাজ করায় দেশীয় শ্রমবাজারে চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়া নাগরিকত্ব পরীক্ষার বর্তমান কাঠামো বদলানোর বার্তা দিয়েছেন অ্যাডলো। বর্তমানে ১০০টি প্রশ্ন থেকে যে কোনো 10টি করা হয়, যার মধ্যে 6টির সঠিক উত্তর দিতে হয়। ট্রাম্পের প্রথম মেয়াদে এটি 20টি প্রশ্নে বাড়ানো হয়েছিল এবং উত্তীর্ণ হতে 12টির সঠিক উত্তর দিতে হতো। অ্যাডলো জানিয়েছে, আবার সেই সংস্করণে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, নাগরিকত্ব পরীক্ষাটা এখন খুব সহজ, কেবল উত্তর মুখস্থ করলেই পাশ করা যায়। এটি আইন অনুযায়ী সঠিকভাবে হচ্ছে না বলে তিনি মনে করেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।